মানে প্রচুর লেখা টেখা করতে হয়, যে কাজগুলো করব সেটা আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডে সেই কাজগুলো করব। তো মাইক্রোসফট ওয়ার্ডটা খুলবেন কিভাবে? সবাই দেখুন, যারা যারা মেশিনে বসে আছেন দেখুন, যারা পাশে বসে আছেন তারা ভোটেও দেখতে পারেন। দেখুন, মাউসটা যখন নিয়ে যাবে, মাউসটা নিয়ে গিয়ে পিসি বা মাই কম্পিউটার যেখানে থাকবে, পিসি বা কোনো ল্যাপটপে মাই কম্পিউটার বলে থাকবে, সেখানে ক্লিক করতে পারেন। এইবার আপনি ওয়ার্ডটা খুলবেন কিভাবে দেখুন, পাবেন। এছাড়া আরেক রকম ভাবে খোলা যায়, দেখুন। এইবার ফাইলটা খোলার পরে আমরা এবারে কিছু লিখব। আমি একটা ডকুমেন্টস এখানে দিই, আপনারা দেখে দিতে এখানে 2-3 লাইন লিখুন। কোথায় বড় হাতের আছে, কোথাও ছোট হাতের আছে, কোথাও একটু গ্যাপ আছে, কোনো একটা অক্ষর বড় আছে, কোনো একটা অক্ষর বোল্ড করা আছে, ওটা আছে, আন্ডারলাইন আছে। তা আমি 2 লাইন এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা ওখানে সেগুলো করুন। করতে করতে যেটা আটকাবে, ধরুন মোটা করবেন, কীভাবে করবেন, আপনি কোনো একটা লেখাকে বড় করবেন, কিভাবে করবেন, এগুলো আমরা এখানে যখন করব তখন আপনারা জানতে পারবেন। তারপর কি আছে, ইউ। আচ্ছা, এবার এখানে একটা কথা বলি, একটু শুনে নিন। আমি যখন একটা লেটার বড় হাতে করব, তখন আমি শিফটটাকে বাঁ হাতে চেপে ধরে যে লেটারটা বড় হাতে করব, অন্য আঙুল দিয়ে সেটাকে প্রেস করলাম, তাহলে কি হবে, বড় হাতের হবে। শুনে নিন আগে, শুনে নিন। শিফট টিপে আমি একটা লেটার মারবো, বড় হাতের হবে, শিফট ছেড়ে দেবো, আবার যদি টাইপ করি ছোট হাতের হয়ে যাবে। আমি দেখুন এখানে হেডিংটা দিয়েছি সবকটা বড় হাতে, তাহলে কি আমি শিফট টিপে ধরে সব লেটারগুলো মারবো না। যখন আমার একসাথে অনেকগুলো লেটার আমার বড় হাতের হবে, তখন ওখানে একটা ক্যাপস লক, ক্যাপস বলে একটা সুইচ আছে। এই যে মাউসের 3খানা সুইচ আছে, একটা স্ক্রল করা যায়, একটা লেফট ফিঙ্গার, একটা রাইট ফিঙ্গার। তাহলে লেফট ফিঙ্গারটা দিয়ে কাজ হবে, রাইট ফিঙ্গার গোপীনাথপুর অ্যাপ, হ্যাঁ, রাইট ফিঙ্গারটা দিয়ে কি বলেছিলাম, একটা মেনু জেনারেট। রাইট ফিঙ্গার দিয়ে কোনো কাজ হয়, লেফটটা দিয়ে কাজ হয়, রাইটটা দিয়ে মেনু জেনারেট। এটা একটু মনে রাখবেন। এরপরে আমরা এবার ঢুকছি, এগুলো হচ্ছে বেসিক কিছু জিনিস, একটু মাথায় রাখতে হবে। নাহলে দেখবেন যদি আপনি এগুলো মাথায় রাখেন, কাজটা পরবর্তীকালে করতে অনেক সুবিধা হবে। আশা করি সবার কম্পিউটার অন হয়েছে। এটা হয়ে কম্পিউটারে বসুন, ওইখানে বসুন। সবার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তো এখানে? রাইট। আমি আবারও কি বললাম, মিলল কথাটা? রাইট ক্লিকে কোনো কাজ হবে না, একটা মেনু হবে। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে পরে যখন আরো এগোবে তখন জানতে পারবেন কোন মেনুটা। পুরো ভিডিওগ্রাফি হচ্ছে, পুরো ভিডিওগ্রাফি হচ্ছে। এইবার যেটা আমরা কম্পিউটারে প্রবেশ করি, এটাতে সব কাজ হবে না, এটা সব কাজ হবে না, এটা তো আমার কাছে তুলে দিল। আমার কি কাজ? একটা কাজ থাকবে, আমাকে কম্পিউটারের ভেতরে আমাকে সেই ঢোকার জন্য আমি কি বলেছিলাম, তাহলে দেখুন দিস পিসি বা মাই পিসি যার যেরকম আছে, যেমন একটা কম্পিউটারের ছবি আছে, আমি এখানে পয়েন্ট করি। এইখানটা দেখুন, আমি যে সেদিন কালকে বলেছিলাম এই কথাটা, সবাই ওখানে নিয়ে যান, দিস পিসি বা মাই পিসি তে কার্সারটা নিয়ে যান। দিস পিসি বা মাই পিসি কোথায় আছে লেখা দেখুন, দিস পিসি বা মাই পিসি কোন জায়গায় চলে গেছে, কোন জায়গায় চলে গেছে, বাইরে ক্লিক করুন, বাইরে গিয়ে কম্পিউটারের ছবি লেখা আছে। ও দেখুন, ওই দেখুন পিসি বা মাই পিসি কম্পিউটারের ছবি লেখা আছে, ও আছে, ওই তো সেটা পিসি বা মাই পিসি কম্পিউটারে যে ছবি দিচ্ছে,
তাহলে কালকে এসে আবার এই ফাইলে আমি কাজ করতে পারবো। আর সেভ না করা থাকলে এই যেটা লিখেছেন এটা আপনার আউট হয়ে যাবে। বুঝতে পারলাম? এইবার দেখুন আন্ডারলাইন সবাই করতে পেরেছেন? আন্ডারলাইন যে জায়গাটা করবেন সেটাকে আগে সিলেক্ট করতে হয়। এইবার হচ্ছে সিলেক্ট করবো কি করে। আপনারা মাউসটা নিয়ে যাবেন, যে জায়গাটা আছে সেই জায়গায় মাউস নিয়ে গিয়ে বাঁ দিকে সুইচটা টিপে ধরবেন, দিয়ে এরকম টানবেন, সিলেক্ট হয়ে যাবে। সবাই করুন। বাঁ দিকে কার্সারটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বাঁ দিকে সুইচটা চেপে ধরবেন, দিয়ে টানবেন, তাহলে আপনার সিলেক্ট হয়ে যাবে। এইবার মানে আমি কোনো জিনিস মুছবো, সিলেক্ট করে নিলাম, দিয়ে ওই ডিলিট কিটা মেরে দিলাম, ডিলিট হয়ে গেল। তারপরে কিছু করবেন না সবাই, দাঁড়ান। আগে এখানে নিয়ে আসুন, দিয়ে সিলেক্ট করুন, কন্ট্রোল টিপে ধরে জেড, মানে আমার ভুল করে ডিলিট হয়ে গেছে, আমি আবার ফেরত নিয়ে আসবো, যেটাকে বলা হয় আনডু। সেটা আমি কি করবো? কন্ট্রোল চেপে ধরে জেড, তাহলে আবার আগের জায়গায় ফিরে যাবে। হয়েছে? আপনারা শিখলেন। লেখার পরে আমি কিভাবে সিলেক্ট করে সেটাকে বড় করব, আন্ডারলাইন কিভাবে করব, ডিলিট করব, এগুলো শিখলেন। এইবার দেখুন আমরা এবার যখন আসবো, ধরুন কোনো একটা লেখা লিখলেন আর সেভ করা শিখিয়েছি। সেভ কিভাবে করবেন আপনারা? কোনো একটা লেখা লিখলেন, এবার সেটাকে এই এ আর বি দুটো ফাইল আমি একটা ফোল্ডারে রাখবো। তা ফোল্ডারটা কিভাবে তৈরি করতে হবে? যেভাবে আপনারা নিউ করে ওয়ার্ড ফাইল খুললেন, ওইখানেই দেখুন কি করতে বলেছিলাম, রাইট ক্লিক, তারপরে নিউতে যেতে বলেছিলাম। দেখুন নিউতে যাওয়ার পরে এতক্ষণ চিঠি যাওয়ার কোনো ডকুমেন্টস লেখার জন্য আমরা ওয়ার্ড ফাইলটাকে ইউজ করলাম। এবার তার ভিতরে বিভিন্ন কাজ আছে, সেগুলো আপনারা শিখলেন, কপি করলেন, পেস্ট করলেন, এগুলো শিখলেন। এটা হচ্ছে ডকুমেন্টস রাখা। এবার আসি আমরা এক্সেল। তাহলে এক্সেলে আমরা কি কাজ করব? এক্সেলে হচ্ছে হিসাব নিকাশ, মানে ক্যালকুলেশন জাতীয় কোনো ফিগার আছে, টাকা পয়সার হিসাব, বিভিন্ন নম্বরের হিসাব, যোগ বিয়োগ, গুণ ভাগ, পার্সেন্টেজ, আরও অনেক কিছু করা যায়। তা সেই ধরনের যে কাজগুলো সেইগুলো করার জন্য আমার হচ্ছে এক্সেল ফাইল করবো। তাহলে ওয়ার্ড ফাইলে আমি ডকুমেন্টস রাখার জন্য বা চিঠি করার জন্য ওয়ার্ড ফাইল করবো, আর এক্সেল ফাইল করবো। হ্যাঁ, তারপর জলে ভিজিয়ে তারপর প্রোটেক্ট করার জন্য এই যে একটা ফোল্ডার করলাম আপনাদের নামে, আপনি কপি নামে করলেন, এই একটা এই কাগজের নামে করলেন বা যাই করলেন, তাহলে এই ফোল্ডারের ভিতরে আপনারা আপনাদের ডকুমেন্ট চাই, সে ডকুমেন্টস হতে পারে, এক্সেল ফাইল হতে পারে, ছবি হতে পারে, গান হতে পারে, এই সবের ভিডিওটা যা ইচ্ছা আপনাদের জিনিস মনে হচ্ছে আপনারা এখানে সিকিউরলি রাখতে পারেন। তাহলে একটা ফাইলের ভিতরে লগইন করছি না, এখানে দেখুন সিলেক্ট ফিনান্সিয়াল ইয়ার করছে, মানে কোন বছরে চাইছেন, কেন দেখাচ্ছি পরে এই ছবি যাচ্ছে যা দেখাবে তাই দেখাবে এই ছবি। এবার এই ফর্ম 26 সিলেক্ট করলেন, আপনার কাম করতে চান